ওকে এইভাবে বের করে দিও না বাবা, ও এই বাড়িতেই থাকবে। তুমি কি বলছো? ওকে বের করে দেওয়া হবে না মানে? ও তোমার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে। তুমি? হ্যাঁ বলছি, কারণ এই মেয়েটা আমার নাম, আমার চেহারা, আমার অস্তিত্ব ধার করে এই বাড়িতে এসে নিজেকে বনি বলে দাবি করছে। তাই ওকে মিথ্যে প্রমাণ করার দায়টাও আমার। ও এই বাড়িতেই থাকবে, তাহলেই তফাৎটা সহজে ধরা পড়ে যাবে। কেন কেন চাইছিস বনি? কেন এই পাগলামোটাকে প্রশ্রয় দিচ্ছিস? কেন? ওয়াই? পাগলামো নয় বাবা, ও প্ল্যান করেই এসেছে। আজকে ও যে অভিযোগটা এনেছে যে বনির অ্যাক্সিডেন্টের পর বনির কোনো অপারেশন হয়নি, কাল ও এই অভিযোগটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। না হলে কি ও এমনি এমনি এত প্রিপারেশন নিয়ে এসেছে? তাহলে তুমি কি করতে চাইছো? সোহম ঠিকই বলেছে, ওর মুখোশটা খুলে দিয়ে আগে প্রমাণ করতে হবে যে ও জালিয়াত। সেটা না করে যদি আজকে আমরা ওকে বাড়ি থেকে বের করে দিই, তাহলে কালকে ও আরো বড় নাটক করতে ফিরে আসতে পারে। তার থেকে ভালো অনিমেষ আঙ্কেলকেই আসতে দাও। বনি, তোর কি মনে হয় অনিমেষ এলে সব সলভ হয়ে যাবে, সব প্রমাণ হয়ে যাবে? হ্যাঁ বাবা, যাবে। কারণ অনিমেষ আঙ্কেল আসলেই প্রমাণ হয়ে যাবে যে বনির অপারেশন পরে বনি আজ এই বনি হয়েছে। তারপর ওর এই নাটক করার আর কোনো জায়গা থাকবে না। তাই বলছি, অনিমেষ আঙ্কেলকে আসতে দাও। আমার মনে হয় বর্ণিতা ভুল কিছু বলেনি। আই থিঙ্ক শি ইজ রাইট। যতই হোক ওর চেহারাটা তো আগের বর্ণিতার মতোই। আমরা ভুল না করলেও বাকিরা, অন্যেরা, তারা তো ভুল করতেই পারে, তাই না? আর তারপর জল কোন দিকে গড়াবে, কতটা গড়াবে, গড নোজ। বেশ, তাই হবে। তবে সত্যিটা প্রমাণ হলে আমি কিন্তু ওকে পুলিশ হাতে তুলে দেবো। তারপর পুলিশ ঠিক বার করবে ও কার হাতে পুতুল হয়ে এই অভিনয়টা করছে। অভিনয় করতে এসেছি আমি? কারণ হয়ে অভিনয় করতে এসেছি? এই কথা বলতে পারলেন আপনি? এতটা পাল্টে গেছেন আপনি কি অভূত? এতটা? আজ আমার ফিরে আসা, আমার নিজের জায়গা ফিরে পেতে চাওয়া, সবটাই আপনার অভিনয় মনে হচ্ছে? আপনার মনে হচ্ছে আমি কারোর প্ল্যান করা পুতুল, কারোর কথা এসব করছি? এত বড় ব্লেম দিলেন আপনি আমাকে। এখন তো আমাকে এখানে থাকতেই হবে। যতক্ষণ না আমি নিজেকে বনি বলে প্রমাণ করছি, ততক্ষণ এখান থেকে আমি এক পাও নড়ব না। ডাকুন পুলিশ, স্বয়ং ভগবান এলেও আমাকে এখান থেকে সরাতে পারবে না। আপনার মতো জালিয়াতকে সরানোর জন্য ভগবানের দরকার নেই। আজকে বনি আছে বলে বেঁচে গেলেন, তবে বেশি দিন না। অনিমেষ আঙ্কেলকে আসতে দিন, তারপর দেখব কি সত্যি কি মিথ্যে সব প্রমাণ হয়ে যাবে। আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেউ? আমি শুনেছিলাম কি অভূত একটা অন্য মেয়েকে বনি ভেবে তার সাথে সুখী আছে, কিন্তু এটা বুঝিনি যে তার বনি তার সামনে এলেও মুখ ফিরিয়ে নেবে। পারুলকে বিয়ে করতে যখন আপনি বাধ্য হয়েছিলেন, তারও তো একটা কারণ ছিল। বাধ্য হয়ে আপনি পারুলকে বিয়ে করেছিলেন, কিন্তু এখন এখন কিসের বাধ্যতা কি অভূত? কেন আপনি আমাকে এভাবে ইগনোর করছেন? থাক, আমার প্রশ্নের উত্তর আর দিতে হবে না। আগে নিজেকে বনি বলে প্রমাণ করি, তারপর আমি আমার সব প্রশ্নের উত্তর চাই। সেদিন দেখবো আপনি কি বলেন। কি মেয়েটা? কেউ কেন এইভাবে এসেও হাজির হলো? কি চায় ও? এতটুকু ভয় নেই ওর? সমানে মিথ্যে বলে যাচ্ছে। আমি, বাবা, কি অভূত সবাই মিলে ওকে মিথ্যে মিথ্যে বলে যাচ্ছি, অথচ ও সমানে নিজেকে বনি বলে চলেছে। এত সাহস কোত্থেকে পাচ্ছে ও? কি করে পাচ্ছে?
এতটা এক দেখতে হয় মানুষ, এতটা মিল আমার সাথে। অপারেশনের পরে আমি বদলে গেলাম, কিন্তু ও যে বললো বনির নাকি অপারেশনই হয়নি। ভয় করছে কেন আমার, ভয় করছে কেন? না না, কিসের ভয়? আমি কেন ভয় পাবো? আমি তো বনি, আমি বনি। ওকে কে ভূত? ওকে আবার আবার কেন আমার জীবনে ঝড় এলো? আমি আমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার মতো দেখতে কেউ ঠিক যেন আমার রিফ্লেকশন আমার সামনে এসে দাঁড়াবে। আমার অস্তিত্ব, আমার চেহারা প্রশ্নের মুখে, এইভাবে প্রশ্নের মুখে পড়বে। কেন এসব ভাবছো? আমার তো তোমাকে নিয়ে কোনো প্রশ্ন নেই। আমি তো জানি তুমি আমার বনি। ওকে কেউ বড় হিসাবে ইউজ করছে নিজের কার্যসিদ্ধির জন্য। আমাদের কাজ এখন পেছনের ওই মানুষটাকে খুঁজে বার করা। আমিও তো তাই ভেবেছিলাম। বাবা আমাদের সম্পর্কটাকে কোনোদিনই খোলা মনে মেনে নেয়নি, তাই হয়তো আমাদের আলাদা করার জন্য এটা বাবার নতুন গেম প্ল্যান। বাবা ওকে সাজিয়ে এনেছে, কিন্তু কিন্তু এখন তো বাবা নিজেই ওকে বাড়ি থেকে বের করে দিতে চায়। তাহলে তাহলে ও কোত্থেকে এলো? আর ওর কাছে ছবিটা, ওটা কি করে এলো? ও আমার ব্যাপারে সবকিছু নির্ভুলভাবে বলে দিচ্ছে কি করে? তুমিও কি ওর কথা বিশ্বাস করছো? না না, ওকে আমি বিশ্বাস করি না। ওকে বিশ্বাস করা মানে তো নিজেকে অবিশ্বাস করা। আমি তো বনি, আমি তো আসল বনি, কিন্তু সবাইকে তুমি ওকে আসল বনি বলে মানো? তুমি কি ওকে বিশ্বাস করলে? আমি বনি, আমি তোমার বনি। আমি সেটা আজ আর বলার অপেক্ষা রাখে না। সারা পৃথিবী অস্বীকার করলো, আমি জানি তুমি আমার বনি। নিজের ভালোবাসাকে প্রমাণ করার জন্য আমার কোনো প্রমাণ চাই না। আমি তো জানি তুমি আমার বনি। একে একে আমি সব ভুল বার করব, প্রমাণ করব ও আসল বনি নয়। হ্যাঁ, ঠিক যেরকম পারুলের মুখোশটা খুলেছিলাম, একদিন ওর মুখোশটাও খুলব। তোমার দিকে কোনো ঝড় আমি আসতে দেবো না। কিন্তু আমার যে খুব ভয় করছে, আমি যদি আবার সবকিছু হারিয়ে ফেলি। কেন হারাবে? তোমার কিসের ভয়? তোমাকে নিজের উপর ভরসা নেই? পাখি গাছের ডালের উপর ভরসা করে না, সে তার নিজের ডানার উপর ভরসা করে। হ্যাঁ, তুমি ভরসা রাখো, তোমার কিচ্ছু হবে না। আর তোমার পাশে তো আমি আছি। আর যতদিন আমি আছি, তোমার কেউ ক্ষতি করতে পারবে না।
বাবা, তুমিও আমার পাশে থাকবে না বাবা? তোমার মেয়ের পাশে থাকবে না? পাশে থাকা তো দূরের কথা, আমি তোমার মুখ দর্শন করতে চাই না। বেরিয়ে যাও এই বাড়ি থেকে, জাস্ট বেরিয়ে যাও। তুমি আমাকে এই কথাটা বলতে পারলে বাবা? ঠিক আছে, তুমি যখন তোমার চোখের সামনে আমাকে দেখতেই না চাও, তাহলে তাড়িয়ে দাও আমাকে এ বাড়ি থেকে। তোমার মন থেকে আমাকে এতটা দূর করে দিয়েছো যখন, তখন এই বাড়িতে থেকে কি লাভ? তুমি তো আমার জীবন থেকে গৃহভূতকেও দূর করে দিয়েছো। এখন আমার পরিবার, আমার বাড়ি থেকেও আমাকে দূর করে দাও। একটা কথা মনে রাখো, তুমি যদি ভাবো যে এইসব কথা বলে আমার মন গলিয়ে দিতে পারবে, ভুল ভাবছো। আর একটা যদি কথা বলো না, আমি কিছুতেই আমার গৃহভূতকে আমার জীবনে ফিরতে দেবে না, কাছে যেতে দেবে না। আচ্ছা বাবা, তোমার প্রায়শ্চিত্ত করতে ইচ্ছে করে না? প্রায়শ্চিত্ত? কিসের প্রায়শ্চিত্ত? আমাকে আর গৃহভূতকে সেদিন আলাদা করতে গিয়ে তুমি পারুলকে ঠেলে দিয়েছিলে গৃহভূতের জীবনে, আর আজ ওই মেয়েটাকে তুমি বডি সাজিয়ে রেখে দিয়েছো। কেন তুমি তোমার মেয়ের সাথে এই খেলাটা খেলছো? কেন সবাইকে বলছো না আমি তোমার বনি? দেখো, আমি জানতেও চাই না তুমি কে, কিন্তু একটা কথা স্পষ্ট ভাবে মনে রাখো, আমার বনি আমার কাছেই আছে, তুমি আমার কেউ না। তাই খারাপ কিছু ঘটার আগেই তুমি এখান থেকে চলে যাও। তোকে রিকোয়েস্ট করছি, আপাতত রিকোয়েস্ট করছি, এখান থেকে চলে যাও। যাও, চলে যাও। যাবো বাবা, আমি চলে যাব। আমাকে গৃহভূতের মন থেকে সরিয়ে দেওয়ার জন্য একটার পর একটা খেলা জুগিয়ে গেছে ওনাকে, তবু আমাকে ওনার কাছে যেতে দাওনি। তাই আজকে আমাকেই চলে যেতে হবে। কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। তোমার ইগোটা কি তোমার মেয়ের জীবনের সুখের থেকেও বড়? বলো না বাবা, বলো না। এই মেয়েটা আমার বিশ্বাসের ভিতটাকে এইভাবে নাড়িয়ে দিচ্ছে কেন? কেন বারবার মনে হচ্ছে আমি ওর কাছে হেরে যাব? কেন? তুমি কখনোই আমার মনের কথা জানতে চাওনি। তোমার কাছে হাত জোড় করে বলছি, ফিরিয়ে দাও আমার গৃহভূতকে। তোমার মেয়ে আঁচল পেতে ভিক্ষে চাইছে, বলো না তুমি ফিরিয়ে দেবে তো? কেন তুমি বুঝতে চাইছো না যে আমি তোমার বনি? যাও না, গৃহভূতকে গিয়ে বোঝাও না যে আমি তোমার বনি। না 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 না, তুমি আমার বনি নও, তুমি আমার বনি নও। আমার বনি, আমার বনি আমার কাছেই আছে। আমি বিশ্বাস করি না তোমার কথা, আমি বিশ্বাস করি না তোমার কথা। বেশ, বনি কে সেটা কাল সকালেই প্রমাণ হয়ে যাবে। কাল সত্যি মিথ্যেটা সবার সামনে ধরা পড়ে যাবে যে বনি কে। তোমার মেয়ে আমি না ওই বনি সেজে থাকা মেয়েটা? কাকে প্ল্যান করা হয়েছে, ওকে না আমাকে? সব ধরা পড়ে যাবে। তখন আমিও দেখতে চাই আমার বাবা আমার পাশে এসে দাঁড়ায় কিনা। ও তোমার বাবাকে বাবা বলছে, আমাকে গৃহভূত বলছে, তার মানে কি এটা ও তোমার অতীতের সবকিছু জানে? না জানলেও কি করে বলে দিল যে এই ঘরে ফিল্ম স্টারদের কাট আউট থাকতো? আর আমার বন্ধুদের নামই বা কি করে বলে দিল? বনি, এটা জানা খুব কঠিন ব্যাপার নয়, এটা জানা যেতেই পারে। তোমার কোনো কাছের মানুষ থেকে জানা যেতেই পারে, কিন্তু ও যে বড় উদ্দেশ্য নিয়ে এসছে সেটা আমি বেশ বুঝতে পারছি। সুতরাং আটঘাট না বেঁধে কি আর নেমেছে, তাই ও এত সাহস পাচ্ছে। আর আমার আগের মুখের সাথে ওর মুখের মিল, সেটাও কি বানানো? এটা কি খুব অসম্ভব? ভুলে যেও না, প্লাস্টিক সার্জারি করে তোমার মুখটাও পাল্টে গেছিল। কে বলতে পারে প্লাস্টিক সার্জারি করে এই মেয়েটাও নিজেকে বনি সাজিয়ে তোলেনি? বর্ণিতা, শেখর কিন্তু ঠিকই বলছে। দেখো, আজকালকার দিনে মেডিকেল সায়েন্সের কাছে এগুলো সব জল ভাত। আর কেউ যদি কারোর সত্যিকারের ক্ষতি করতে চায়, তার কাছে উপায়ের অভাব হবে না।
কিন্তু ও কেন করছে এসব? কি চায় ও? দেখো সেটা তো আমার মনে হয় সময় বলবে আমাদের, কিন্তু আমার যেটা মনে হয় সেটা ও বোধহয় তোমার বাবার এত বড় সম্পত্তি সেটা হাতানোর প্ল্যান করে এখানে এসেছে। হ্যাঁ, শুভমের অনুমানটাও ভুল বলা যায় না। পারুলের ওই একই উদ্দেশ্য ছিল, মনে আছে? ও নিজেকে পাগল সাজিয়ে তোমার বাবার কাছ থেকে সম্পত্তি হাতিয়েছিল। হ্যাঁ, আলটিমেটলি সাকসেসফুল হয়নি। কিন্তু সত্যি কি সম্পত্তির লোভেও এসব করছে? সেই সম্ভাবনাটাই বেশি বর্ণিতা। এছাড়া আর কোনো উদ্দেশ্য তো আমার মাথায় আসছে না। মানে আর কি হতে পারে? কেন জানি না, আমার মনে হচ্ছে ওর অন্য কোনো উদ্দেশ্য আছে। শুধু সম্পত্তির লোভে ও এসব করছে না। বর্ণিতা, তুমি এত ভেবো না বর্ণিতা। আমরা সব খবর নেব। আমরা একবার শুধু অনিমেষ আঙ্কেলকে আসতে দাও, তারপর অনিমেষ আঙ্কেল যখন প্রশ্ন করবে ওকে, তখন দেখবে যে ওর আসল মুখোশটা সামনে এসে গেছে, আর তখন ওর উদ্দেশ্যটা কি সেটা আমরা জেনে যাব। হ্যাঁ বোন, আমি এর শেষ দেখে ছাড়ব। আর এই লড়াইয়ে শেখর একা নয়, আমি আছি তোমার পাশে বর্ণিতা। কেন আমার সাথে বারবার এরকম হয়? বনি, কেন? বনি, আমার কোনো সারপ্রাইজ চাই না। বনি, শোনো, কোনো সারপ্রাইজ শোনো, চাই না আমার। বনি, আমি হ্যাপি উইথ মাই রেগুলার লাইফ। বনি, ভগবান কেন বারবার আমার এইভাবে পড়ে? বনি, শোনো বনি, কেন এরকম করছো? বললাম তো সব ঠিক হয়ে যাবে। সব কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। যতবার ভেবেছি এই বুঝি সব ঝড় থেমে গেল। আবার নতুন করে ঝড়, নতুন করে মেঘ। তুমি বলো এইবার তো সব ঠিকঠাক হচ্ছিল, এইবার তো কোনো সমস্যাই ছিল না। আমরা দুজন আবার দুজনকে নতুন করে ফিরে পাওয়ার স্বপ্ন দেখছিলাম। এই ঘাটটা আমাদের দুজনের জন্য সাজানো হয়েছিল, কোনো বাধা ছিল না। তাহলে হঠাৎ করে একটা নতুন মেয়ে এসে বলে আমি নাকি তার মতো দেখতে, আর সে নাকি বনি। না, আমি আর পারছি না, নিতে এটা। বনি, কেন তুমি দুর্বল হচ্ছ? বলো কেন? তুমি তো এত দুর্বল ছিলে না, তাহলে কেন? হ্যাঁ বলো। এ দেখো না, আজকে তুমি লড়াই করতে বলে আমি সাহস পেতাম। হ্যাঁ, তুমি আমাকে মৃত্যু মুখ থেকে বাঁচিয়েছিলে, মনে আছে? তারপর তোমার অ্যাক্সিডেন্ট, তোমার পারুলের সাথে লড়াই, এই সব কিছু তুমি ভাবো না। তাহলে আজকে কেন দুর্বল হচ্ছ তুমি? বলো কেন? আমি আমার ভালোবাসার পরীক্ষা দিতে আমি আর পারছি না, ক্লান্ত হয়ে গেছি, আমি ক্লান্ত। না, আমি কোনো পরীক্ষা দেবো না, কোনো পরীক্ষা আমি দেবো না। এখানে সবাই কনস্পিরেসি করে, এমনকি ভগবানও। না, এরা আমাদের কিছুতেই এক হতে দেবে না, কিছুতেই না। এখানে থাকলে আমরা কোনোদিন এক হবো না, কোনোদিনও না। তার থেকে ভালো চলো আমরা দুজনে মরে যাই, আমরা দুজনকে শেষ করে দেবো, এটাই ভালো হবে। চলো। কি উল্টোপাল্টা কথা বলছো? কেন মরে যাবো আমরা? না গেবুন, আমরা মরে গেলে আমরা এক হতে পারবো। তখন আর কেউ চাইলেও আমাদের আলাদা করতে পারবে না। কোনো অশান্তি, কোনো চক্রান্ত কেউ আমাদের ভালোবাসার মাঝে আসতে পারবে না। হ্যাঁ, এটাই ভালো, আমরা মরে যাবো। বনি, ছেড়ে দিন আমাকে, আমি মরে যাবো। ছেড়ে দিন আমাকে। আমি মরে যাবো, আমাদের বেঁচে তোমাকে বলছি তো, শান্ত হও, আমার কথা শোনো। কেউ কিচ্ছু করবে না, ও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি বলছি তো, আমার কথা বিশ্বাস করো। এতদিন পর যেন আমি আমার নিজের চোখের সামনে কি চাই ওকে
ওকে আমার থেকে সব কেড়ে দেবে, সব কেড়ে নেবে আমার থেকে, সব কেড়ে নেবে।